দি ডিবেটে আপনাকে স্বাগতম। আজ আমরা একটু অতীতে ফিরে যাব, একেবারে ২০০৭ সালে। সিসকোর একটা পুরনো রাউটার গাইডকে কেন্দ্র করে আমরা নেটওয়ার্ক আর্কিটেকচারের এমন একটা বিতর্ক নিয়ে আলোচনা করব যার মূল নীতিগুলো আজও বেশ প্রাসঙ্গিক। আসলেই তাই। তখনকার বিতর্কটা ছিল নেটওয়ার্কের ইন্টেলিজেন্স বা ক্ষমতাটা কোথায় থাকবে, তাই না? আমরা কি বুদ্ধিমত্তাকে নেটওয়ার্কের প্রান্তে, মানে প্রত্যেকটা শাখা অফিসে ছড়িয়ে দেব, নাকি একটা শক্তিশালী কেন্দ্রীয় মস্তিষ্কের মতো সবকিছুকে কেন্দ্রে রাখব? এটা তো শুধু ডিভাইস কেনার ব্যাপার ছিল না, এটা ছিল কন্ট্রোলের একটা ভিন্ন দর্শন। একদম ঠিক। আর আজকের মূল প্রশ্নটাও এটাই, একটা প্রতিষ্ঠানের জন্য কোনটি বেশি কার্যকর ছিল এবং এর থেকে আমরা আজ কি শিখতে পারি। আমি নেটওয়ার্কের প্রান্তে ইন্টিগ্রেটেড সার্ভিসেস বা সমন্বিত পরিষেবা পৌঁছে দেওয়ার পক্ষে যুক্তি দেব। আর আমি সেই দর্শনের বিপক্ষে কথা বলবো যেখানে মূল শক্তিটা রাখা হয় একটা কেন্দ্রীভূত স্কেলেবল প্ল্যাটফর্মে। আমার কাছে তো এটাই নেটওয়ার্কিংয়ের ভবিষ্যৎ মনে হয়েছিল। দেখুন, সিসকোর 1800, 2800 বা 3800 সিরিজের মতো ইন্টিগ্রেটেড সার্ভিসেস রাউটার বা আইএসআরগুলো, ওগুলো তো শুধু ডেটা পাঠানোর বাক্স ছিল না। ওগুলো ছিল একটা যুগান্তকারী ধারণা যেখানে ডেটা, নিরাপত্তা, ভয়েস, ওয়্যারলেস সব ক্ষমতা এক বাক্সে, মানে খুব সহজে পরিচালনা করা যায়। ছোট বা মাঝারি ব্যবসা মানে এসএমবি বা বড় কোম্পানি শাখা অফিসগুলোর জন্য এর চেয়ে ভালো আর কি হতে পারে। তাদের আলাদা করে রাউটার, সুইচ, ফায়ারওয়াল, আইপি ফোনের জন্য যন্ত্র কেনার কোনো দরকারই ছিল না। একটা ডিভাইস কিনলেই সব সমস্যার সমাধান। খরচ আর ব্যবস্থাপনার জটিলতা দুটোই কমে আসে। যেমন ধরুন 1800 সিরিজের একটা রাউটার শুধু ইন্টারনেট সংযোগই দিত না, অফিসের ফোন সিস্টেমটাও চালাতো, এমনকি অফিসের কম্পিউটারগুলোকে কালেক্ট করার জন্য সুইচ হিসেবেও কাজ করত। ছোট ব্যবসাগুলোর জন্য এটা ছিল একটা আশীর্বাদের মতো। এই এক বাক্সে সবের ধারণাটা শুনতে খুবই আকর্ষণীয়, আমি মানছি। কিন্তু আমার মতে এটা একটা মায়াজাল। বাস্তবে এটা হলো জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান এর মতো একটা ব্যাপার। মানে যে সব কিছু করার চেষ্টা করে কিন্তু কোনো কিছুই আসলে ঠিকমতো করতে পারে না। আচ্ছা। হ্যাঁ, একটা ডিভাইসের ওপর যখন আপনি রাউটিং, ফায়ারওয়াল, ভয়েস সব কিছুর চাপ দেন, তখন এর পারফরম্যান্সের ওপর মারাত্মক একটা প্রভাব পড়ে। আসল শক্তি, স্থিতিশীলতা আর দীর্ঘমেয়াদী বিনিয়োগের সুরক্ষা তো আসত ক্যাটালিস্ট 6500 বা 7600 সিরিজের মতো বড় মডিউলার প্ল্যাটফর্ম থেকে। বিষয়টা এভাবে ভাবুন, একটা আইএসআর হলো একটা ব্যস্ত মোড়ে ট্রাফিক পুলিশের মতো, যে হয়তো স্থানীয় যানজট ভালো সামলাতে পারে। আর ক্যাটালিস্ট 6500 হলো পুরো শহরের সেন্ট্রাল ট্রাফিক কন্ট্রোল রুম, যা একসাথে হাজার হাজার মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। দুটোর কাজের পরিধি এবং ক্ষমতা সম্পূর্ণ ভিন্ন স্তরের। জটিল পরিষেবাগুলোকে কেন্দ্রে রাখাই ছিল বুদ্ধিমানের কাজ। প্রান্তে জটিলতা বাড়ানো মানে দীর্ঘমেয়াদে একটা অস্থিতিশীল নেটওয়ার্ক তৈরি করা। আপনি পারফরম্যান্সের চাপের কথা বলছেন, আর আমি বলছি সুরক্ষার কথা। আইএসআর এর সবচেয়ে বড় সুবিধা ছিল এটা, প্রত্যেকটা শাখা অফিসে একটা সেলফ ডিফেন্ডিং নেটওয়ার্ক মানে একটা স্বয়ংক্রিয় প্রতিরক্ষামূলক দুর্গ তৈরি করত। যেমন 1841 রাউটারের মতো ছোট একটা ডিভাইসেও হার্ডওয়্যার ভিত্তিক ভিপিএন, স্টেটফুল ফায়ারওয়াল, এমনকি অনুপ্রবেশ ঠেকানোর জন্য ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম বা আইপিএস ছিল। এর মানে হলো যে কোনো হুমকি নেটওয়ার্কের গেটওয়েতে আটকে দেওয়া হতো। ডেটাকে সুরক্ষিত করার জন্য তাকে হেড অফিসের বড় ফায়ারওয়ালের কাছে পাঠানোর জন্য অপেক্ষা করতে হতো না। থ্রেট যেখানে, ডিফেন্সও সেখানে। আপনি বলছেন প্রান্তে নিরাপত্তা দেওয়াটা ভালো, কিন্তু বাস্তবে এর মানেটা কি দাঁড়ায়? এর মানে হলো 100টা শাখা অফিসের জন্য আপনাকে 100টা আলাদা ফায়ারওয়াল পলিসি ম্যানেজ করতে হবে। কোনো নেটওয়ার্ক অ্যাডমিনের পক্ষে কি এটা ঠিকভাবে করা সম্ভব? একটা ছোট্ট ভুল কনফিগারেশন করলেই তো পুরো শাখা অফিস সাইবার আক্রমণের ঝুঁকিতে পড়ে যাবে। আর পারফরম্যান্সের কথাটা তো আমি বাদই দিলাম। যখন একটা আইএসআর একই সাথে ডেটা রাউটিং করছে, ভয়েস কল সামলাচ্ছে, আবার ফায়ারওয়ালের কাজও করছে, তখন এর গতি যে কমে যাবে এটা তো খুবই স্বাভাবিক। আমি আপনার ব্যবস্থাপনার জটিলতার দিকটা মানছি, কিন্তু সব প্রতিষ্ঠানের তো আর 100টা শাখা অফিস থাকে না, তাই না? যার 10টা শাখা আছে তার জন্য 10টা ডিভাইসে নিরাপত্তা পলিসি ম্যানেজ করা তেমন কঠিন কিছু নয়। বরং আমার মনে হয় সব ট্রাফিককে কেন্দ্রের দিকে পাঠানোটা আরও বড় ঝুঁকি তৈরি করে। যদি কোনো কারণে মূল অফিসের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে তো শাখা অফিসের ইন্টারনেট পুরোপুরি বন্ধ।
ঠিক। কিন্তু আইএসআর থাকলে অন্তত অফিসের ভেতরের নেটওয়ার্কটা সচল থাকত। তাছাড়া স্থানীয় হুমকি স্থানীয়ভাবে মোকাবেলা করাটাই তো বেশি কার্যকর, তাই না? কিন্তু কেন্দ্রীয় নিরাপত্তার শক্তি অনেক বেশি। ক্যাটালিস্ট ৬৫০০ এর জন্য যে ফায়ারওয়াল সার্ভিসেস মডিউল ছিল তার ক্ষমতা ছিল একটা ছোট আইএসআর এর চেয়ে শতগুণ বেশি। ওটা একাই সেকেন্ডে কয়েক গিগাবিট ট্রাফিক পরীক্ষা করতে পারত আর ১০ লক্ষের বেশি কানেকশন একসাথে সামলাতে পারত। এটা একটা দেশের পুরো সীমান্ত সুরক্ষিত করার জন্য শক্তিশালী সেনাবাহিনী রাখার মতো। আর আপনার আইএসআর হল প্রত্যেক বাড়ির জন্য একজন করে দারোয়ান রাখা। দারোয়ান হয়তো ছোটখাটো চোর আটকাতে পারবে, কিন্তু বড় আক্রমণ ঠেকানোর ক্ষমতা তার নেই। নিরাপত্তা একটা কেন্দ্রীভূত এবং বিশেষজ্ঞ ফাংশন হওয়া উচিত, প্রতিটি শাখার জন্য একটা পোটেনশিয়াল বটলনেক নয়। আপনি বারবার পারফরম্যান্সের কথা বলছেন, কিন্তু এখানেই তো মডিউলারিটি বা প্রয়োজন অনুযায়ী যন্ত্রাংশ যোগ করার প্রশ্নটা আসে। একটি আইএসআর হয়তো কেন্দ্রের মতো শক্তিশালী নয়, কিন্তু এর আসল সুবিধা হল প্রয়োজন অনুযায়ী ক্ষমতা যোগ করার সুযোগ। ২৮০০ সিরিজের রাউটারগুলো ৯০টিরও বেশি আলাদা মডিউল সমর্থন করত। এর মানে হল একটা ছোট ব্যবসা হয়তো শুধু ইন্টারনেট সংযোগ দিয়ে শুরু করল, পরে ব্যবসার প্রয়োজন বাড়লে তারা একই ডিভাইসে একটা ভয়েস মডিউল বা দ্রুতগতির T1 লাইনের জন্য কার্ড যোগ করে নিতে পারত। তাদের পুরো বাক্সটা ফেলে দিয়ে নতুন কিছু কিনতে হতো না। ছোট বা মাঝারি ব্যবসার জন্য এটাই তো সত্যিকারের বিনিয়োগ সুরক্ষা, তাই না? আমি আপনার কথাকে সম্মান করি, তবে আমি বলবো এটা একটা সীমিত আকারের মডিউলারিটি। মানে আপনি একটা ছোট ভ্যানে হয়তো আরেকটু বেশি মালপত্র যোগ করতে পারবেন, কিন্তু তাকে তো আর ট্রাকে পরিণত করতে পারবেন না। আচ্ছা, আসল বিনিয়োগ সুরক্ষা পাওয়া যেত ক্যাটালিস্ট ৬৫০০ বা ৭৬০০ সিরিজের মতো প্ল্যাটফর্মে। এই ডিভাইসগুলোতে আপনি সময়ের সাথে সাথে এর মূল মস্তিষ্ক বা সুপারভাইজার ইঞ্জিনটাই আপগ্রেড করে ফেলতে পারতেন। ধরুন আপনি ২০০৭ সালে একটা চ্যাসিস বা মূল কাঠামো কিনলেন, ২০১০ সালে এসে শুধু সুপারভাইজার ইঞ্জিনটা বদলে নিলেন, আর পুরো সিস্টেমের ক্ষমতা দ্বিগুণ হয়ে গেল। একই চ্যাসিসে আপনি পুরনো আমলের টেলিফোন লাইন থেকে শুরু করে তখনকার দিনে অভাবনীয় দ্রুতগতির ফাইবার অপটিক লাইন, মানে ডিএসও থেকে OC 192 পর্যন্ত সবকিছু লাগাতে পারতেন। আইএসআর এর মডিউলারিটি হল একটা বাক্সের ভেতরে ছোট ছোট ফিচার যোগ করা, আর অ্যাগ্রিগেশন প্ল্যাটফর্মের মডিউলারিটি হল পুরো নেটওয়ার্কের ভিত্তিকেই সময়ের সাথে সাথে শক্তিশালী আর আধুনিক করে তোলা। কিন্তু আপনি যে অ্যাগ্রিগেশন প্ল্যাটফর্মের কথা বলছেন, সেটার খরচও তো ছিল বিশাল। একটা ছোট বা মাঝারি ব্যবসার পক্ষে কি তখন এত বড় বিনিয়োগ করা সম্ভব ছিল? তাদের জন্য তো অল্প খরচে শুরু করে প্রয়োজন অনুযায়ী একটু একটু করে ক্ষমতা বাড়ানোই বেশি যৌক্তিক ছিল। আপনি একটা কার্গো জাহাজের ক্ষমতার কথা বলছেন, কিন্তু যার দরকার শুধু একটা ডেলিভারি ভ্যান, তার জন্য তো ওই জাহাজটা অপচয়। আইএসআর সেই ডেলিভারি ভ্যানের কাজটাই করত, যা ঠিক সময়ে ঠিক কাজটি করার জন্য যথেষ্ট ছিল। এটাই ছিল এর সৌন্দর্য। আপনার যুক্তিটা স্বল্পমেয়াদে ঠিক মনে হতে পারে, কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে একটা উদাহরণ দেই। আমার এক ক্লায়েন্টের কথা মনে পড়ছে। তারা খরচ বাঁচাতে সব শাখা অফিসে আইএসআর বসিয়েছিল। প্রথম দিকে সব ঠিকঠাকই চলছিল, কিন্তু যখন তাদের ব্যবসা বাড়ল এবং তারা হাই কোয়ালিটি ভিডিও কনফারেন্সিং ব্যাপকভাবে ব্যবহার শুরু করল, তখন ওই আইএসআরগুলো আর চাপ নিতে পারছিল না। ভিডিও আটকে যেত, কল ড্রপ হতো। শেষে তাদের পুরো নেটওয়ার্ক নতুন করে ডিজাইন করতে হয়েছিল। সবগুলো আইএসআর বদলে ফেলে কেন্দ্রে শক্তিশালী ডিভাইস বসাতে হয়েছিল, যা ছিল আরও অনেক ব্যয়বহুল এবং ঝামেলার একটা কাজ। শুরুতে একটু বেশি বিনিয়োগ করলে হয়তো তাদের এই ভোগান্তিটা পোহাতে হতো না। এটাই হলো স্বল্পমেয়াদী চিন্তার বিপদ। এটা একটা ভালো পয়েন্ট, কিন্তু ব্যবস্থাপনার দিকটাও তো ভাবতে হবে। আইএসআর দূরবর্তী শাখা অফিসগুলোর ব্যবস্থাপনা অনেক সহজ করে দিয়েছিল। সিসকো রাউটার এবং সিকিউরিটি ডিভাইস ম্যানেজার বা SDM এর মতো ওয়েব ভিত্তিক টুল ব্যবহার করে নেটওয়ার্ক পরিচালকরা জটিল কমান্ড লাইন না জেনেই সহজে রাউটার কনফিগার করতে পারতেন। বিশেষ করে যেসব শাখা অফিসে দক্ষ আইটি কর্মী থাকত না, তাদের জন্য এটা ছিল দারুণ এক সমাধান। একটা বাক্সে সব পরিষেবা থাকা মানে ব্যবস্থাপনার জন্য একটাই জায়গা, যা 5টা আলাদা ডিভাইস ব্যবস্থাপনার চেয়ে অনেক সহজ। আবারও সেই একই কথা। 10টা শাখার জন্য হয়তো এটা সহজ, কিন্তু যখন আপনার শত শত বা হাজার হাজার শাখা থাকবে, তখন এই বহু পরিষেবা সম্পন্ন আইএসআর পরিচালনা করা একটা দুঃস্বপ্নের মতো হতে পারে।
প্রতিটি ডিভাইসের নিজস্ব কনফিগারেশন, আলাদা সফটওয়্যার সংস্করণ আর হাজারো সম্ভাব্য সমস্যা। সফটওয়্যার আপডেট করা বা নিরাপত্তা পলিসি পরিবর্তন করার মতো একটা সাধারণ কাজও তখন একটা বিশাল প্রকল্পে পরিণত হয়। এর বিপরীতে পরিষেবাগুলোকে 7200 বা 7600 সিরিজের মতো শক্তিশালী অ্যাগ্রিগেশন প্ল্যাটফর্মে কেন্দ্রীভূত করলে একটা সুসংগত এবং কেন্দ্রীয় ব্যবস্থাপনা মডেল তৈরি হয়। নিরাপত্তা নীতি, সফটওয়্যার আপডেট, পারফরম্যান্স নিরীক্ষণ সবকিছু অনেক সহজ হয়ে যায়। কিন্তু আপনার এই কেন্দ্রীয় মডেলেও তো ঝুঁকি আছে। যদি কোনো কারণে হেড অফিসের সাথে কোনো শাখার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে তো সেই শাখার কর্মীরা নিজেদের মধ্যেও যোগাযোগ করতে পারবে না, কারণ তাদের লোকাল সুইচিং এবং ফোন সিস্টেমও তো কেন্দ্রের উপর নির্ভরশীল। কিন্তু একটা আইএসআর থাকলে ইন্টারনেট সংযোগ না থাকলেও অফিসের ভেতরের কাজ, যেমন ফাইল শেয়ারিং বা নিজেদের মধ্যে ফোনে কথা বলা, এগুলো চালু থাকত। এটাকে বলা হতো সার্ভাইভেবল রিমোট সাইট টেলিফোনি বা এসআরএসটি। এটা ব্যবসাকে সচল রাখতে সাহায্য করত। সবকিছুকে কেন্দ্রে নিয়ে আসা মানে একটা সিঙ্গল পয়েন্ট অফ ফেলিয়ার বা একক ব্যর্থতার ঝুঁকি তৈরি করা। আপনার কথাটা ঠিক, তবে এই ঝুঁকি কমানোর জন্যই তো কোর বা কেন্দ্রে রিডান্ডেন্সি বা একাধিক বিকল্প ব্যবস্থা রাখা হয়। ক্যাটালিস্ট 5500 মতো প্ল্যাটফর্মগুলো ডিজাইনই করা হয়েছিল 5 নাইনস এভেলেবিলিটি, অর্থাৎ 99.999% সময় সচল থাকার জন্য। এর ভেতরে দুটো পাওয়ার সাপ্লাই, দুটো সুপারভাইজার ইঞ্জিন রাখার ব্যবস্থা ছিল, যাতে একটা বিকল হলেও অন্যটা কাজ চালিয়ে যেতে পারে। আমার মতে শত শত প্রান্তে থাকা ভুল কনফিগার করার ডিভাইসের ঝুঁকির চেয়ে একটি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা রিডান্ডেন্ট কোরের ওপর নির্ভর করাটা অনেক বেশি নিরাপদ। প্রান্তে সাধারণ অ্যাক্সেস ডিভাইস আর কেন্দ্রে একটি শক্তিশালী সুপরিচালিত কোর, বড় নেটওয়ার্কের জন্য এটাই ছিল সবচেয়ে কার্যকর এবং প্রসারণযোগ্য মডেল। তাহলে আলোচনার শেষে আমার অবস্থানটা আমি পরিষ্কার করি। সমন্বিত পরিষেবা বা ইন্টিগ্রেটেড সার্ভিসেস রাউটারগুলো নেটওয়ার্কের প্রান্তে, অর্থাৎ শাখা অফিস এবং ছোট ব্যবসার জন্য একটি সাশ্রয়ী, সুরক্ষিত এবং যথেষ্ট শক্তিশালী সমাধান দিয়েছিল। এটি স্থানীয় অবকাঠামোকে সহজ করেছে এবং নিজস্ব মডিউলারিটির মাধ্যমে ব্যবসার বৃদ্ধির সাথে সাথে প্রসারণের একটি স্পষ্ট এবং সাশ্রয়ী পথ দেখিয়েছিল। এটা ছিল নেটওয়ার্কিং ক্ষমতাকে সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার একটা দর্শন। আর আমার সারসংক্ষেপ হল, আইএসআর-এর একটা নির্দিষ্ট ভূমিকা থাকলেও একটি সত্যিকারের শক্তিশালী এবং স্থিতিশীল নেটওয়ার্ক আর্কিটেকচারের জন্য একটি প্রসারণযোগ্য এবং স্থিতিস্থাপক কোর বা কেন্দ্র অপরিহার্য। ক্যাটালিস্ট 6500-এর মতো অ্যাগ্রিগেশন প্ল্যাটফর্মে জটিল পরিষেবাগুলিকে কেন্দ্রীভূত করা, উচ্চতর পারফরম্যান্স, দীর্ঘমেয়াদী বিনিয়োগ সুরক্ষা এবং বড় আকারের নেটওয়ার্কের জন্য সহজতর ব্যবস্থাপনা নিশ্চিত করে। দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য এটাই ছিল সেরা পথ, যা ভবিষ্যতের জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করে দিত। আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে নেটওয়ার্ক ডিজাইনের কোনো এক আকার ফিট সব সমাধান ছিল না, আর আজও নেই। প্রতিষ্ঠানের আকার, প্রয়োজনীয়তা এবং ভবিষ্যতের পরিকল্পনার উপর ভিত্তি করে ইন্টিগ্রেটেড এবং অ্যাগ্রিগেশন উভয় পদ্ধতিরই সুবিধা এবং অসুবিধা রয়েছে। মজার বিষয় হল 2007 সালের এই বিতর্ক আজও অন্য রূপে ফিরে এসেছে। আজকের ক্লাউড কম্পিউটিং বনাম এজ কম্পিউটিংয়ের বিতর্কটা তো আসলে সেই পুরনো বিতর্কেরই নতুন সংস্করণ। বুদ্ধিমত্তা কি কেন্দ্রে থাকবে নাকি প্রান্তে ছড়িয়ে যাবে? এই গাইডের মধ্যে প্রতিটি সিরিজের ক্ষমতা এবং ব্যবহারের ক্ষেত্র সম্পর্কে আরও অনেক কিছু জানার আছে, যা এই ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি বুঝতে আমাদের সাহায্য করে।